সঙ্গীতাঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ নকুল কুমার বিশ্বাস। তিনি একাধারে একজন কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক ও গীতিকার। 1965 সালে মাদারীপুর জেলার দত্তকেন্দ্র ইউনিয়নের পূর্ব কলাগাছিয়া গ্রামের এক সঙ্গীত পরিবারে নকুল কুমার বিশ্বাস জন্মগ্রহণ করেন। 5 ভাই 1 বোনের মধ্যে তার অবস্থান 5। মা বাবা প্রয়াত সুরেন্দ্রনাথ বিশ্বাস ও শ্রীমতী মঙ্গলী দেবী। নকুলের জীবনে বড় ট্র্যাজেডি, জন্মের 6 বছর পরই মাকে হারানো। 1975 সালে মেজভাই হীরালাল বিশ্বাসের হাত ধরে গোপালগঞ্জে আসেন তিনি। লক্ষ্য ছিল যাত্রাদল দীপালি অপেরায় শিশুশিল্পী হিসেবে একটা সুযোগ পাওয়া। সুযোগ মিলল তার। শিশু নকুল অডিশন কক্ষে ছোট্ট আঙুলের ডগা দিয়ে হারমোনিয়ামে সুর তুলে মিষ্টি কণ্ঠে শুনিয়ে গেলেন একের পর এক গান। সেদিন নকুলের গান শুনে অবাক হয়েছিলেন উপস্থিত সবাই। মাদারীপুরের ওস্তাদ রঞ্জিত দাইয়ের কাছে হারমোনিয়ামে রাগ সঙ্গীতের তালিম নেন নকুল কুমার বিশ্বাস। মাত্র 6 মাসেই এটা আয়ত্ত করেন এবং প্রধান হারমোনিয়াম মাস্টার হিসেবে একটি স্কুলের শিক্ষক নির্বাচিত হন। গুরু আশু মিয়ার কাছে বিখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের গল্প শুনতেন। মনে মনে ঠিক করলেন রবিশঙ্করের মতো বিখ্যাত হতে হবে। 1980 সালে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পকেটে মাত্র 500 টাকা নিয়ে পাড়ি জমান কলকাতায়। ছোট্ট নকুল কলকাতায় এসে সুভাষ বিশ্বাসের মাধ্যমে প্রখ্যাত সেতারবাদক ওস্তাদ মোস্তাক আলী খানের নাতি শিষ্য শ্রী রঞ্জিত বিশ্বাসের কাছে আসেন। তার কাছে কিছুদিন সেতার শেখেন। সেখান থেকে 280 টাকা দিয়ে কিনে নেন একটি সেতার। এরপর ফিরে আসেন দেশে ফিরেই এলাকার বিভিন্ন অনুষ্ঠানে গান, অভিনয়, নৃত্য দিয়ে মানুষের মন জয় করতে থাকেন। 1983 সালে বেতার ও টেলিভিশনের শিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে চলে আসেন ঢাকায়। আশ্রয় নেন ওস্তাদ আমানুল্লাহ খানের বাড়ির ভাঙা বারান্দায়। তার কাছে কিছুদিন তালিমও নেন। সে বছরই বিশ্বসাহিত্য কেন্দ্রে উচ্চাঙ্গসঙ্গীতের এক আসরে এককভাবে হারমোনিয়াম বাজানোর সুযোগ পান। উপস্থিত সবাই তার পরিবেশনায় মুগ্ধ হন। শুধু তাই নয়, বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ তাকে কেন্দ্রের ফান্ড থেকে 1000 টাকা পুরস্কারও দেন। এরপর বেতারে চাকরি হয় তার, কিন্তু চাকরিতে তার মন বসল না। 1986 সালে তিনি আবারও গ্রামের বাড়িতে চলে যান এসএসসি পরীক্ষা দিতে। ওই সময় এক কবিয়ালের কিছু গান সংগ্রহ করার পরিকল্পনা করেন তিনি, কিন্তু কবিয়াল গান না দিলে অভিমান হয় তার। নিজেই লেখা শুরু করেন। সেই থেকে আজ অবধি অন্য কারো লেখা গান করেননি তিনি। এসএসসি পাশ করে পরের বছর আবার আসেন ঢাকায়। প্রযোজনা প্রতিষ্ঠান কনকর্ড এন্টারপ্রাইজের ব্যানারে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ভাগবত পড়ে ভগবানকে পাইছনি। অ্যালবামটি হিট হয়। একই সঙ্গে গান ও পড়াশোনা চালিয়ে যেতে থাকেন তিনি। 1996 সালে ইত্যাদিতে প্রচারিত হয় তার গাওয়া দাদা বিয়া করলাম কেন গানটি। এই গানটি তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। এরপর টানা 10 বছর তিনি ইত্যাদিতে জনপ্রিয় শিল্পী হিসেবে জীবনমুখী গান নিয়ে হাজির হয়েছেন। এর মধ্যে কলকাতার অডিও বাজারে লাগে নকুলের গানের ঢেউ। কলকাতার অডিও কোম্পানি জেএমভি থেকে 2001 সালে প্রকাশিত হয় নকুলের নদিয়ান নকুল এবং 2003 এসডি অডিও কোম্পানির ব্যানারে প্রকাশিত হয় চাকরি নাই বুড়ো বাবার নামে আরেকটি অ্যালবাম। ভারত বাংলাদেশ মিলে এভাবে তার প্রায় অর্ধশত অ্যালবাম প্রকাশিত হয়। বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে গান নিয়ে গেছেন ভারত, হংকং, কাতার, চীন, দুবাই, যুক্তরাষ্ট্র সহ অনেক দেশে। অনেক উপাধিও অর্জন করেছেন। স্ত্রী এবং 2 সন্তান, পলক কুমার বিশ্বাস ও মেয়ে প্রত্যাশা বিশ্বাসকে নিয়ে নকুলের সুখের সংসার। ছেলে পলক কুমার বিশ্বাস বর্তমানে অনেক উচ্চশিক্ষায় শিক্ষিত একজন। নকুল কুমার বিশ্বাসের কোনো গান ফেলানো যায় না, সবগুলো গানই সুপার ডুপার জীবনমুখী এবং গুরুত্বপূর্ণ গান। তার গানের মধ্যে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, আমার লক্ষ্মী ও পক্ষী, চাচায় চাচায়, কিচ্ছা খতম, শালা দুলাভাই, তোমার আমার প্রেম বৃথা যেতে দেব না, যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না, এই আমার পকেটে আছে মানুষটা 5 ফিট, হ্যালো হ্যালো মাই ডিয়ার, মাগো তুমি যেন না কাঁদো, 5 তলার ওই চিলেকোঠায়, ভালো হইতে পয়সা লাগে না ইত্যাদি বেশ জনপ্রিয়। নকুল কুমার বিশ্বাস বলেন, গানই আমার জ্ঞান, গানই আমার ধ্যান। গানের ভেতর দিয়েই সবসময় আমাদের বোধগুলোকে জাগাতে চেষ্টা করি। কতটা সফল হয়েছি শ্রোতারাই ভালো বলতে পারবেন, তবে এই অবস্থানের জন্য ভক্ত শ্রোতার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ। নকুল কুমার বিশ্বাসের গাওয়া ইসলামিক কিছু গান রয়েছে যেগুলো শুনে আলেম সমাজ সহ সকলেই প্রশংসা করেছেন। এই অল্প লিখায় নকুল কুমার বিশ্বাসের কাহিনী জানানো সম্ভব নয়। পরিশেষে অনেক অনেক দোয়া এবং শুভ কামনা রইল নকুল কুমার বিশ্বাসের জন্য।